হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে তার বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন 15 জানুয়ারি বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে এ ভাষণ দেবেন বাইডেন। এদিকে হোয়াইট হাউস ছাড়ার মাত্র কয়েকদিন আগে নতুন করে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। মূলত ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন অর্থ দফতর জানায়, 180টিরও বেশি জাহাজের পাশাপাশি রুশ জ্বালানি তেলের কোম্পানি গ্যাসপ্রম নেফট ও সারগুট নেফতে গ্যাসকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার এক বক্তব্যে বাইডেন বলেন, রাশিয়ার তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রতি গ্যালন গ্যাসের দাম 3 থেকে 4 সেন্ট পর্যন্ত বাড়তে পারে। তবে এর মাধ্যমে রাশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের কথা উল্লেখ করে বাইডেন আরও বলেন, যুদ্ধে ইউক্রেনীয়দের বিজয়ের একটি সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া এই যুদ্ধ রাশিয়ার জন্য ব্যাপক ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি। একই দিন সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধে মেটার নেয়া সিদ্ধান্তকে লজ্জাজনক বলে আখ্যা দেন বাইডেন। এর আগে মঙ্গলবার মার্কিন ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করার পাশাপাশি অভিবাসন এবং লিঙ্গ পরিচয়ের মতো বিতর্কিত বিষয়ে আলোচনার ওপর নিয়ন্ত্রণ শিথিল করার কথা জানায় মেটা। মার্কিন এই টেক জায়ান্টের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।